প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনাদের জন্য একটি আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা বিশেষ করে আল্লাহর এই কিতাব কোরআন পড়ব ভাবেন বা পড়ার জন্য টাইম দেন, ইংরেজিতে বা বাংলাতে যারা পড়ব ভাবেন তারাও পড়তে পারেন, আর যারা আরবিতে পড়ব ভাবেন তারা বিশেষ করে এই ভিডিওটা থেকে চলে যেতে পারেন। আবার এটা আমার ভুলও হলো, কারণ আরবি পড়বেন সেটা ঠিক আছে, কিন্তু আরবির পাশাপাশি আমাদেরকে বাংলা অর্থটা পড়তে হবে এবং সে অর্থটা আমাদের জীবনে লাগাতে হবে। কিন্তু আমাদের যেসব আলেমগুলা আমাদের পাশে রয়েছে তাদের বক্তব্য হচ্ছে তোমরা আরবিতে পড়ে যাও, কিন্তু বাংলা অর্থ পড়ার প্রয়োজন নাই। কিন্তু ওরা এটা মনে মনে ভাবে যে বাংলা যেন আমাদের মুসলিম ভাই এবং বোনেরা যেন না পড়ে। বাংলাতে যদি অর্থটা কোরআনের বুঝে নেয় তাহলে মৌলবি যে ইমাম ব্যবসাটা সেটা তাদের উঠে যাবে। এখানে কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমরা সৎ থাকো, ঈমান আনো, তাহলেই তোমাদেরকে জান্নাত দেব। সেটা হচ্ছে আমার কথা না। চলুন একটি কোরআনের আয়াত থেকে এটা আপনাদের পড়ে শোনাই। কোরআনের আয়াত, কোরআনের সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 57, অর্থাৎ 4 নম্বর সূরা 57 নম্বর আয়াত। বাংলা অর্থ যেটা করেছেন সেটা আমি নিজে করিনি, সেটা করেছেন আল বায়ান ফাউন্ডেশন। আল বায়ান ফাউন্ডেশন সম্পর্কে আপনারা বিশেষভাবে জানতে পারেন, তবু আমি যতটুকু জেনেছি সেটা সৌদি আরবের একটা কমিটি দ্বারা পরিচালিত আল বায়ান। এই আল বায়ান আল বায়ান কমিটি কোরআনকে পৃথিবীর বিভিন্ন ভাষায় পরিবর্তন করে। তো যাই হোক, চলুন এবার কথা না বাড়িয়ে আমরা আয়াতটি আমাদের মাতৃভাষায় পড়ি। সূরা 4 আয়াত 57। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে অচিরে আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে। এখানে দেখেন স্বয়ং আল্লাহ তাআলা বলছে যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে অচিরে আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ। যাই হোক, এর নিচে যেটা লেখা রয়েছে সেটা জান্নাতে তারা কতদিন থাকবে, কে কে থাকবে সেটাই। যাই হোক, নদী সমূহ, নহর সমূহ, সেখানে তারা হবে স্থায়ী। দেখেন সেখানে জান্নাতে জান্নাতীরা স্থায়ী হবে। সেখানে তাদের রয়েছে, তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ। স্ত্রীগণ মানে স্ত্রীগণ, এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তীর্ণ ঘন ছায়ায়। যেখানে ঘন ছায়া হবে সেখানে জান্নাতীগণ থাকবে। কিন্তু আমাদের মৌলবি এরা চায় যে কোরআনটা মুসলমানগণ শিখেই বা টাকে বা আলমারিতে সাজিয়ে রাখুক, আর তারা যেন অর্থ না পড়ে। অর্থ পড়লেই তারা কোরআনের আসল সত্য জেনে যাবে, আল্লাহর কথার আসল সত্য জেনে যাবে, তাদের ব্যবসাটা আর চলবে না। তাই আপনারা সকলে মিলে কোরআনের অর্থটা একটা একটা করে পড়বেন, এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে একটু পাশে থাকবেন, আর অযথা বেকুব মানুষের থেকে একটু দূরে রাখবেন। ওরা কোরআনের কও জানে না, কিন্তু আপনার সঙ্গে ওরা তর্ক লাগিয়ে আপনাকে বিভিন্ন রকম ট্যাগ দিতে দ্বিধা পাবে না, কারণ আল্লাহ তাদেরকে কাফের ট্যাগ দিয়ে রেখেছে। কাফের সার্টিফিকেট তাদের কাছে আল্লাহ জমা রেখেছে, যখন ইচ্ছা আপনার মুখে মেরে দিবে যে তুই কাফের, তুই নাস্তিক, তুই নেহুকারাম। যখনই আপনি কোনো কোরআনের অর্থ বাংলা ভাবে আপনি তাদেরকে বলবেন, তখনই তারা তাদের সার্টিফিকেট আপনার হাতে ধরিয়ে দেবে।